কনজিউমার ডিউরেবল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ডিকসন টেকনোলজিস লিমিটেড। ডিকসন টেকনোলজিসের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ডিকসন টেকনোলজিস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 10,46,018। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 11,52,835। 1 বছর আগে ছিল 4,82,057। তাহলে 1 বছর আগের 4,82,057টা এখন কত হয়ে গেছে, 10,46,018। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 11,52,835, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 10,46,018। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 10,17,863। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 11,21,164। 1 বছর আগে ছিল 4,69,676। তাহলে 1 বছর আগের 4,69,676টা এখন কত হয়ে গেছে, 10,17,863। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 11,21,164, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 10,17,863। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট অফ জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 28,155। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 31,671। 1 বছর আগে ছিল 12,381। তাহলে 1 বছর আগের 12,381টা এখন কত হয়ে গেছে, 28,155। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 31,671, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 28,155। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো পাচ্ছি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 21,623। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 41,170। 1 বছর আগে ছিল 9,707। তাহলে 1 বছর আগের 9,707টা এখন কত হয়ে গেছে, 21,623। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 41,170, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত, 21,623। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এখানে একটা এন্ট্রি দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এটুকুনি কি মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেম হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 20,961। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। আবারও বলছি এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু সেই অর্থে কম্প্যারিজন করতে পারবেন না। তখন আপনারা কাকে ধরে কম্প্যারিজন করবেন, তখন আপনারা অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা
আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটটাকে ধরে আমি যদি কম্প্যারিজন করি তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও ডাউন পারফরমেন্স করেছে। আর যদি আমরা নেট প্রফিটটাকেও ধরে যদি করি তো নেট প্রফিটের মধ্যে অ্যাডজাস্ট হয়ে রয়েছে যেহেতু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট, তো সেটাকেও ধরে যদি করি নেট প্রফিটে তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখবো যে আর্নিং পার শেয়ারের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে, কত আছে 36.12, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 68.82, এক বছর আগে ছিল 16.29, তাহলে এক বছর আগের 16.29টা এখন কত হয়ে গেছে 36.12। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 68.82, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত 36.12। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছিলাম, আমরা নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। যেহেতু নেট প্রফিটের মধ্যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা অ্যাডজাস্ট হয়ে রয়েছে, তো সেই কারণে কিন্তু আমরা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেভাবে কিন্তু কম্প্যারিজন করতে পারছি না নেট প্রফিটে। তখন আমরা কাকে ধরে কম্প্যারিজন করছি, তখন আমরা কম্প্যারিজন করছি হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে। তো অপারেটিং প্রফিটকে ধরে কম্প্যারিজন করলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে ডিকসন টেকনোলজিস লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।